সঙ্গ পড়িয়া থাকিত, তাহারা জল সঞ্চালনের অপেক্ষা থাকিত। কেননা বিশেষ বিশেষ সময়ে এই পুষ্করিণীতে প্রভুর এক দূত নামিয়া আসিতেন ও জল কম্পন করিতেন। সেই জল কম্পনের পরে যে কেউ প্রথমে জলে নামিত, তাহার যে কোনো রোগ হইত সে তাহার হইতে মুক্ত পাইত। আর সেখানে একটি লোক ছিল, সে 38 বছরের রোগী। আমেন, হালেলুয়া। প্রভুর দূত একটা সময় আসতো, আর যে প্রথমে যাবে, যে প্রথমে নামবে, আর সে আগে সুস্থ হতো। ঈশ্বরের বাক্য থেকে যেতে বুঝলাম, আমি ভালো করে আমি চিন্তা করলাম, কেন আমার জীবনে ঈশ্বর আশীর্বাদ করেছে। কারণ আমি চিন্তা করি, আমি মনে করি কে যাবে ঈশ্বরের কাছে আমি জানি না, কিন্তু আমাকে পৌঁছতে হবে সবার আগে। আমাকে সর্বদা ঈশ্বরের কাছে আগে আমাকে চিন্তা করতে হবে যে আমি কি করে ঈশ্বরের গৌরব করব, আমি ঈশ্বরের কি করে প্রশংসা করব, আমি ঈশ্বরের কাছে কিভাবে, আমি ঈশ্বরের মন্দিরে আগে কিভাবে পৌঁছাবো। আমার লক্ষ্য প্রথম থেকে আমি সিদ্ধান্ত নিতাম যে আমি কি করে আগে যেতাম। এই বাক্য যখন আমি পড়ছিলাম, আর পবিত্র আত্মা আমার সাথে কথা বললো যে কেন তোমার জীবনে এত আশীর্বাদ, কেন তোমাকে আমি, কেন আমি তোমাকে এই জায়গা থেকে তোমাকে কেন তুলে এনেছি। কারণ তোমার চিন্তা ভাবনা সবাই প্রথমে যে কি করে ঈশ্বরের গৃহতে আমি পৌঁছাবো, কি করে ঈশ্বরের প্রশংসা করব, কি করে ঈশ্বরের আরাধনা করব, কিভাবে ঈশ্বরকে নত হতে হয়, সেইটা তোমার মধ্যে আমি দেখেছি। তাই আমিও সেই জায়গায় সিস্টেম করে রেখেছিলাম যে প্রথমে নামবে তাকে আগে সুস্থ করব, তাকে আগে সুস্থ করব, পরশ সুস্থ করবে। যিশু এলে তখন যিশু ছিল না তাদের কাছে, তখন যিশু ছিল না। যখন আমরা 1 থেকে 2 জন যখন মিলিত হয়ে আমরা আলোচনা করি, আর সেখানে ঈশ্বর বাক্য হচ্ছে আমি সেখানে উপস্থিত, মানে আমি যখন আগে যাব, মানে সেখানে কেউ নেই, মানে আমি যাব, মানে ঈশ্বর থাকবে, থাকবে, কথা বলবে, উত্তর দেবে। কিন্তু 3 জনের সাথে থাকলে আরো উপস্থিত বেশি। যে আগে যাবে, যে অপেক্ষা করবে, সে আরো মিরাকেল দেখতে পাবে, আরো উত্তর দেখতে পাবে। কারণ ঈশ্বরের বাক্য বলছে আমি যখন মাতৃগর্ভে তখন বাছাই করেছি তোমাকে, তোমার পাশে ডান দিকে কেউ ছিল না, বাঁ দিকে কেউ ছিল না, সামনে কেউ ছিল না, পেছনে কেউ ছিল না, তখন আমি তোমার মাতৃগর্ভে বাছাই করেছি। কিন্তু আমরা যখন পৃথিবীতে থাকি, আমরা সঙ্গ ধরি, আমরা লোককে বলি যে আমি, তুমি গেলে আমি যাবো, তুমি গেলে আমি যাবো, তোমার সাথে আমি যাবো। এই সঙ্গ ধরার জন্য আমরা অনেক আশীর্বাদ থেকে বঞ্চিত হয়ে যাই, অনেক সঙ্গ ধরার জন্য আমরা ঈশ্বরের উপস্থিত আমরা হারিয়ে ফেলি। কারণ যদি আমরা সঙ্গ ধরি, সে নানান রকম চিন্তা তার উপরে আছে, নানা রকম বোঝা তার উপরে আছে। সে কি করবে, সব বোঝা, সব চিন্তা, সব ভাবনা তোমার উপর ফেলে দেবে, দিয়ে কি করবে, নিস্তার নেবে। যদি তুমি একা প্রভুর জন্য এগিয়ে যাও, ঈশ্বর বলবে কেউ তোমার পেছনে চিন্তা নেই। আমেন, হালেলুয়া। যখন তুমি কাউকে নিয়ে যাচ্ছ, কাউকে তুমি এমন সঙ্গী করছো, মনে রাখবে পাশের জন তোমার সঙ্গী আছে। আমেন। ও তোমাকে ডিস্টার্ব করতে পারে, ও তোমাকে আটকাতে পারে, ও তোমাকে ও নাও যেতে পারে, আজকে ও কালকে নাও যেতে পারে, পরশুদিন নাও যেতে পারে। যখন তুমি একা সিদ্ধান্ত নিয়ে যাবে, সেই সিদ্ধান্ত আমি উত্তর দেবো। আমেন, হালেলুয়া। সেখানে সবাই, তার মানে সে যতবার সিদ্ধান্ত নেয় আমি যাব, যতবার সিদ্ধান্ত নেয় তার আগে, কারণ সে চাইছিল যে কেউ আমাকে ধরে নিয়ে যাবে, নিয়ে পৌঁছে দেবে, কেউ আমাকে একটু সাহায্য করবে। কিন্তু যতবার লোকেরা সাহায্য করতে যাচ্ছে, ততবার দেখে কেউ লেবে গেছে, যতবার সাহায্য করতে কেউ লেবে গেছে। কারণ সে সঙ্গ হচ্ছিল। সঙ্গ আমাদের অনেক সময় প্রভুকে আসতে দেবে না, সঙ্গ অনেক সময় আমাদের উপরে, আমাদের কাছে তা অন্য লোকের নামে নিন্দা করবে, অনেক ভাবে সে আলোচনা করে তোমার উপর বোঝা তুলে দেবে। কারণ সঙ্গ কখনো বাড়তে দেবে না, সঙ্গ কখনো এগোতে দেবে না, সঙ্গ কখনো তোমাকে তোমাকে সাহায্য করবে না। কারণ কেন, সে দেখবে যে আমি পেলে তবে সাহায্য করবো, আমি পেলে তবে সাহায্য করবো, আমি পাবো না, আমি বৃদ্ধি হবো তারপরে। সঙ্গ কখনো তোমাকে এগোতে দেবে না। কারণ এই ব্যক্তিটা সঙ্গ হচ্ছিল, কারণ কেন, কারণ তার শরীর পুরো ঝিমিয়ে ছিল, তার শরীরের মানে কোনো শক্তি ছিল না, কোনো ক্ষমতা ছিল না, তার শক্তি তার মানে পুরো একদম মানে শেষ হয়ে গেছে। তাই সঙ্গ চাইছিল সে। আমরা তোমার শক্তি শরীরে অনেক আছে, কিন্তু আমরা তোমার কিন্তু এই শক্তিতে ঈশ্বর আরাধনা করতে হবে। আমি আর তুমি যে
পড়ে যায়নি, হাত ভাঙিনি, পা ভাঙিনি যে আমার সঙ্গ ধরবো। আমি আর তুমি সবাই হাঁটতে পারি, চলতে পারি, কথা বলতে পারি। আমি হালেলুয়া। যখন আমার সঙ্গ ধরবো তখন সে অনেক বাধা নিয়ে আসবে, অনেক সমস্যা নেবে। এই ব্যক্তিটা সঙ্গ ধরছিল, আর তাই দেখা যতবার সেই সঙ্গ লোক তো আসেনি, যতবার সঙ্গ ধরতে যায় এসে দেখে না, অনেক পরে একদিন দেখে না কেউ একদিন নেমে যাচ্ছে, কেউ একদিন নেমে যাচ্ছে, কেউ একদিন নেমে যাচ্ছে। কারণ সঙ্গ তার সমস্ত কাজ, সমস্ত কিছু গুছিয়ে, সমস্ত কিছু দায়িত্ব পালন করে সে আসবে। তার বাচ্চা, তার স্বামী, তার বাবা, তার আশেপাশে মানুষের সমস্ত কাজ, তার ব্যবসা, তার যা কিছু আছে সব সামলে আসবে। তোমার ব্যবসা নেই, তোমার স্বামী নেই, তোমার সন্তান নেই, ওর স্বামী, ওর সন্তান আছে, কারণ ওকে অনেক কাজ করতে হবে, অনেক কিছু হেল্প করতে হবে, তারপরে ও সবকিছু ফাঁকা পেলে তারপরে যাবে। আমেন। এই ব্যক্তিটা সঙ্গ ধরছিল, এই সঙ্গের জন্য যতবার আসছে সঙ্গগুলো আসলো, নিয়ে গেল, গিয়ে দেখে না কেউ নেমে গেছে। সঙ্গ আসছে, কেউ এসে তাকে নিয়ে যাচ্ছে, গিয়ে দেখে না নেমে গেছে। কিন্তু যিশু এখানে হাজির। আমেন। যিশু দেখেছিল এর সঙ্গ ছাড়া, যতক্ষণ না সঙ্গ ত্যাগ করবে ততক্ষণ না এ সুস্থ হবে না। আমেন। হালেলুয়া। তারপর পড়ি, ওখান থেকে পড়ি, বলছে অনেকক্ষণ কি বলছে, যিশু তাহাকে পড়িয়া থাকিতে দেখিয়া দীর্ঘকাল সেই অবস্থায় রহিয়াছে জানিয়া কহিলেন, তুমি কি সুস্থ হতে চাও? আমেন। হালেলুয়া। অনেক খুন বা অনেক দিন থেকে পড়ে আছে সে ব্যক্তি। আমাদের প্রভু যিশু হচ্ছে এমন প্রভু, তিনি এমন হৃদয় নিয়ে থাকে, তার এমন অন্তর, তিনি আমি আর তুমি না দেখতে পেলেও তিনি দেখতে পায়। আমেন। সেই ব্যক্তিটা পড়েছিল, আমি আর তুমি না চিন্তা না করলেও যিশু প্রত্যেকটা ব্যক্তিকে চিন্তা করে, ভাবে যে একে কিভাবে আমি প্রশংসা করবো, একে কিভাবে আমি কাজটা আমি হালকা করবো, কিভাবে একে আমি চিন্তা থেকে বার করে এনে কিভাবে আমি প্রশংসা। প্রভু যিশু তিনি জানেন, আর তাই এই ব্যক্তিটা অনেকবার যেত আর গিয়ে দেখে না একদিন নেমে গেছে। তাই এই দেখে যিশু তাকে প্রশ্ন করছে, তুমি কি সুস্থ হতে চাও? হালেলুয়া। তুমি কি সুস্থ হতে চাও? রোগী উত্তর করিল, মহাশয়, আমার এমন কোন লোক নাই যে যখন জল কম্পিত হয় তখন আমাকে পুষ্করিণীতে নামাইয়া দেয়। আমি যাইতে যাইতে আর একজন আমার আগে নামিয়া পড়ে। কারণ সেই ব্যক্তিটা তাকে আশা ছিল যে ওই জায়গায় গেলে আমি সুস্থ হবো, কিন্তু ও জানে না যে ওর জায়গার চেয়ে, ওই এলাকার চেয়ে, ওই আশেপাশে মন্দিরের চেয়ে যে ব্যক্তি গিয়ে দাঁড়িয়ে আছে সে সবচেয়ে বড় মন্দির, সবচেয়ে বড় রাজা, সবচেয়ে বড় ব্যক্তি, সবচেয়ে বড় মাপের মানুষ। এটা সেই ব্যক্তিটা জানতে পারেনি, চিনতে পারেনি, বুঝতে পারেনি। হালেলুয়া। যে তার ওই ব্যক্তির সঙ্গে কথা বলছে তাকে চিনতে পারেনি। সেই ব্যক্তি তাকে জলের কথা চিন্তা করছে যে আমার আগে কি আগে নেমে যায়, কেউ নিয়ে যাওয়ার লোক নেই, কিন্তু ও জানে না যে যে ওর কাছে দাঁড়িয়ে আছে সে রাজাদের রাজা, প্রভুদের প্রভু কথা বলছে, সেটা ও জানতে পারেনি। আমেন। যদি জানতো আর ওই বিষয় আর বলতো না। আমেন। জানতে পারেনি বলে তাই বলছে মহাশয়। আমেন। হালেলুয়া। যে মহাশয়, আমার এমন কোন লোক নাই যে যখন জল কম্পিত হয় তখন আমাকে পুষ্করিণীতে নামাইয়া দেয়। আমি যাইতে যাইতে আর একজন আমার আগে নামিয়া পড়ে। যিশু তাহাকে কহিলেন, ওঠো, তোমার খাট তুলিয়া লইয়া চলিয়া বেড়াও। হালেলুয়া। হালেলুয়া। কারণ যিশু দেখেছিল সে পড়ে পড়ে মার খাচ্ছে, পড়ে আছে। যখন আমরা একজন যখন রুগী যখন ছটফট করি, আমরা যখন পড়ে পড়ে মার খাই, তখন সবাই তখন একটাই কথা বলে, বড় পাপী। সবাই একটা আওয়াজ দেয়, এ পাপের জন্য এ শাস্তি ভোগ করছে, এ পাপের জন্য শাস্তি ভোগ করছে। যিশু বলছে, তোমার খাট তুলিয়া তুমি বেরাও, তুমি যাও, তুমি সুস্থ হয়ে গেছো। যিশু তাকে একটা দিল, যাও তুমি নিজের খাটকে তুলে বেরাও। কারণ যিশু
চাই না কোনো মানুষ এতবার তাকে ডাকার পরেও, এতবার তাকে প্রশংসা করার পরেও, এতবার তাকে গৌরব দেওয়ার পরেও, কারণ তার গৌরব তো ছিল ভুল জায়গায়, তার প্রশংসা ছিল ভুল জায়গায়, চলে।